এবং পানি পানিতে ভরপুর একটি ফুচকা আমাদের পরিবারের সবচেয়ে অনেক লোক দূর দূরান্ত থেকে এসেছেন এই ব্রিজের অবস্থা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে প্রবেশ করতেছি ডালিয়া ব্রিজের ভেতরের অংশ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পানিতে ভরপুর হয়ে গেছে ডালিয়া ব্রিজ। এখন আমি গেস্ট হাউসের সামনের দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এই উত্তাল তিস্তার মধ্যেও অনেকে নৌকাতে ভ্রমণ করতেছেন। দেখতে পাচ্ছেন অনেকে নৌকায় ভ্রমণ করছেন, অনেকে বা ছবি উঠাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ। সুন্দর মেলা আচ্ছা, আগেই পরে ওখান থেকে ব্যাক করে চলে আসবো। হ্যাঁ, রোদের তাপমাত্রাটা অনেক ব্যাপক। ডালিয়া ব্রিজের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দোকান। এখানে চটপটি থেকে শুরু করে বিশেষ করে ফুচকা, চটপটি, আচার আর হচ্ছে ঝালমুড়ি এখানে বিক্রি করে থাকে। আপনারা খেতে পারবেন। খুবই সুন্দর সাজানো গোছানো পরিবেশ। আর এখন পূজার বন্ধ, তার সাথে আছে আপনার পানি তিস্তা উত্তাল ঢেউয়ে ভরা। এই পানিতে উত্তাল ঢেউয়ে ভরার কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যটকের ভিড় তিস্তা এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। এখানে বসে রেস্ট করতে পারেন। রেস্ট করার জন্য পরিবেশটা খুবই ভালো, মনোমুগ্ধকর, সুশীতল বাতাস এবং খুবই সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেজের ঠিক পূর্ব দিকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট রেস্টুরেন্টের ফুচকা চটপটি খাওয়ার আসন। দেখে মনে হচ্ছে যেটা একটা কক্সেস বাজারের মধ্যে আমি এখন আছি। মনে হচ্ছে না যে এটা একটা ডালিয়া ব্রিজ বা তিস্তার ব্যারেজের এখানে। মনে হচ্ছে এটা একটা কক্সেস বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। যারা তিস্তার পাড়ের জনগণ তাদের সাথে কথা বলে জানা গেল যে গতকালকে ওরা জীবন নিয়ে খুব ভয় ছিল। আর এতটুকু পরিমাণ জায়গা হলে তাদের বাড়িঘর সব কিছু ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত। বন্ধুগণ, এই মুহূর্তে আমি আছি তিস্তার পাশেই এবং এই যে পানি যে নিচ্ছি তিস্তার পানি, কি ভয়াল তিস্তার লক্ষ্য করা যায়। এই দেখেন পানি, তিস্তার পানি কত ভয়ানক ভাবে। আর যদি একটু দেখাই, পাশেই আমার পিছনে তিস্তা ব্যারেজ কানায় কানায় পূর্ণ। এই নদীতে যারা এখন মাছ ধরছেন বা মৎস্যজীবী তারা খুব আতঙ্কে আছেন। এছাড়া তিস্তার চরে যাদের বাড়িঘর বা ফসল সব কিছু তলিয়ে ডুবিয়ে একাকার হয়ে গেছে। তাই তিস্তার পাড়ে যারা আছেন সাবধানে থাকবেন এবং এদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে আসছি আমরা ডালিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ঢোকার পথে হাতের বাম সাইড দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা এবং আপনার তিস্তার ব্যারেজের ভয়াল রূপ। এই যে পানি আসতে পড়ছে ঢেউয়ের কারণে।
ওই যে হ্যাঁ, এই যে নদীর ভয়ঙ্কর রূপ, এই রূপ দেখতে সৌন্দর্য আমি চলে আসছি। দেখো এই দেখো আপু এই দেখো কি দেখো নি আস্তে আস্তে যান। মানে সুন্দর এই যে এখন দেখতে পাচ্ছেন ডালিয়া ব্রিজের পানিতে ভরপুর। ব্রিজের একটা রেস্টুরেন্টে সাজানো গোছানো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবিশাল তিস্তা নদী, ডালিয়া ব্যারেজ পানিতে ভরপুর। তিস্তা যেমন তার যৌবন ফিরে পেয়েছে, আমরা যদিও বা পর্যটক দেখতে এসেছি, খুবই সুন্দর, ভালো লাগছে। কিন্তু যারা তিস্তার বুকে বেঁচে থাকে, জীবনযাপন করে, ফসল ফলায়, তাদের জীবনটা আজকে খুবই দুর্বিষহ এবং কষ্টের। গতকালকে তিস্তার নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপরে ছিল, আজকে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে। আজকে যদিও বা একটু ভালো পরিস্থিতি রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটি ফুচকার দোকানে। ফুচকা খাবো না নেন না এইবার তো মাত্র আমাদের ফুচকা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার ইয়ার পাশে বসে ফুচকা খাচ্ছি। টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বলছে, যেহেতু আমার ছেলে এখানে ফ্যামিলি ট্যুরে এসেছি। আরো আমার এক ছোট বাবু আছে, সেও খাচ্ছে ফুচকা। নাবা কেমন? ভালো। একটু আদা দিয়ে রং চা খুঁজছিলাম, তো দেখলাম কোথাও নেই। আনতে পাচ্ছেন ছিপাতা লাচানো সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এখানে আছেন নাবাব, আর এদিকে আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট বাবু সোনামণি, যার জন্য এখানে আজকে আসা, তাকে না দেখাইলেই নয়। আপনারা এরকম একটা মুহূর্ত পেতে চাইলে অবশ্যই চলে আসবেন। দর্শক এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমি বসে আছি তিস্তার সেই কয়েক সেন্টিমিটার পাশেই, বসে তিস্তার ভয়াল রূপ অবলোকন করছি। খুবই ভালো লাগছে, যদিও বা তিস্তার পানির বিপদসীমা দিয়ে যাচ্ছে অনেক। আমার পরিচয় আছে, আমার নাম হচ্ছে রাকিব পাটোয়ারি, আর আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী এবং ডোমার থানায় আর কি। ডোমার থানায় কি করেন আপনি ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগত আমি পেশায় একজন শিক্ষক। শিক্ষকতা করি। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন আজকে? আমি আসলে শিক্ষকতা পেশা করে ঢাকায়, ঢাকা থেকে পূজার ছুটির কারণে আমি এই তিস্তা ব্রিজের যে অপরূপ যে সৌন্দর্য, জি, এবং আমি শুনেছি এই জায়গায় তিস্তা হঠাৎ করে তার যৌবন ফিরে পেয়েছে, এই যে উত্তাল যৌবন ফিরে পেয়েছে, এবং পানির যে কলকল ধ্বনি, ভয়ঙ্কর রূপ, এইসব দৃশ্য দেখার জন্য আমি আজকে এখানে এসেছি। শোনেই সুবিশাল ডালিয়া ব্রিজ।
কি স্রোত! তিস্তার ভয়াল রূপ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখছেন আমার পিছনে আছে সেই তিস্তা ব্যারেজের সুন্দর, সুবিশাল, সুবিস্তৃত অনেক বড় একটি ব্রিজ। এখান থেকে তিস্তার পানিকে প্রোটেক্ট করে, কনভার্ট করে অন্যদিকে দিয়ে যাওয়া হয়। এবং আমার পিছনে দেখছেন এই যে বিশাল তিস্তা, অনেক বড় সেই তিস্তার মাঠ। নয় সেই মুহূর্তের একটি স্মৃতিফলকে বিসমিল্লাহির রহমানির রহিম তিস্তা ব্যারেজ শুভ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ 20 শ্রাবণ 1397, 5ই আগস্ট 1990। অর্থাৎ 5ই আগস্ট 1990 সনে হুসেইন মোহাম্মদ এরশাদ এই ব্রিজটির শুভ উদ্বোধন করেন। আপনারা দেখছেন আমার পিছনে সেই সুবিশাল তিস্তা ব্যারেজ, যেটিকে দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শক এবং পর্যটকেরা আসেন এবং উপভোগ করেন তিস্তা ব্যারেজের নৈসর্গিক সৌন্দর্য। এবং পাশে যদি দেখাই, আমার হাতের ডাইনেই দেখতে পাচ্ছেন সেই সুবিশাল, সুবিস্তৃত তিস্তা ব্যারেজ, যেটাকে দেখলে আপনার মন ভরে যাবে। চোখ যতদূর যায় শুধু তিস্তা ব্যারেজের সিনারি। পানি বেশি থাকলে পর্যটক আসে, খুব ভালো দেখতে দেখা যায়। আপনারা যদি আসতে চান তাহলে রংপুর জেলা হয়ে পাগলাপীরে নেমে ডাইরেক্ট জলঢাকা আসবেন। জলঢাকা থেকে ডালিয়া ব্রিজের কথা বললেই চলে আসতে পারবেন, বা নীলফামারী জেলা থেকেও আসা যাবে। আর যারা লালমনিরহাটে আছেন, এই ব্রিজটা মূলত লালমনিরহাট জেলায় অবস্থিত। লালমনির অনেকে এটাকে দোয়ানি ব্রিজ হিসাবেও চেনে থাকেন। বা লালমনিরহাট দিক কুড়িগ্রাম হয়েও আসতে পারবেন, রংপুর পাগলাপীর হয়ে জলঢাকা হয়ে আসতে পারবেন। নীলফামারীতে যারা আছেন, নীলফামারী হয়ে ডিমলা উপজেলা বা ডিমলা উপজেলা থেকে সটিবাড়ি বাজার হয়ে ডালিয়া ব্রিজ আসতে পারবেন। আর দেখতে পারবেন এই নৈসর্গিক সিনারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।